আচ্ছা, তোমাদেরও কি আমার মতন রোজ রোজ এই ফাস্টফুড খাওয়া নিয়ে বাড়িতে ঝামেলা চলে? তো চলো, আজ একটা সলিউশন নিয়ে চলে এসেছি। আজ বাড়িতেই বানিয়ে ফেলবো আটার পাস্তা। কি দারুণ দেখতে লাগছে না, পুরো দোকানের মতন। আটাটাকে শক্ত করে মাখিয়ে নিয়েছি, নর্মাল যেমন আটা মাখা হয় রুটির জন্য। তারপরে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর নিচের দিকটা অল্প চিপ দিয়ে ওপর দিকটা গোল গোল করে তুলে নিচ্ছি। করা কিন্তু খুব ইজি। এরপরে একটু আটা মাখিয়ে নিচ্ছি যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। আচ্ছা, এগুলো তোমরা চাইলে কিন্তু এক সপ্তাহ স্টোর করেও রাখতে পারবে। এগুলোকে হয় ফ্যানের হাওয়া নালে রোদে একটু শুকনো করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। এরপরে গরম জল করে তাতে অল্প নুন আর তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি। বেশিক্ষণ করার দরকার নেই, 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এই যে পাস্তা সেদ্ধর যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেব না, এটা কিন্তু পরে লাগবে। আর পাস্তাগুলো অল্প ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তাতে অল্প রসুন কুচি, গাজর, ক্যাপসিকাম হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি। ঘি করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে 2 মিনিট ভেজে মাঝখানটা ফাঁকা করে 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর পুরো সবজিটার সাথে মিক্স করে নিচ্ছি যাতে প্রতিটা চামচের সাথে ডিমের স্বাদটা পাওয়া যায়। 2 চামচ টমেটো সস, 1 চামচ পাস্তা সস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিলাম। তোমরা সস দিয়ে যদি করতে না চাও তাহলে ঘরে থাকা যেসব রেগুলার মশলা থাকে সেগুলোকে কষিয়েও ভালো করে করতে পারো, সেটা খেতেও খুব ভালো লাগে। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে চিকেন মশলা আর সেদ্ধ করে রাখা পাস্তার যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আটার পাস্তাটা সেদ্ধ করার সময় যদি কাঁচা থাকে তাহলে এখন স্টকটা দিলে অল্প সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে অল্প চিজ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তোমাদের এই আটার পাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।